আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো তো অবশ্যই সবাই আছে, কিন্তু দেশ তো ভালো নেই। দেশ যদি ভালো না থাকে, আমার মনে হয় মানুষও ভালো থাকে না। কেননা দেশে যদি অস্থিরতা থাকে, নিজের মধ্যেও অস্থিরতা কাজ করে। তো দেশ আসলে ভালো নেই কেন? দেশ তো ভালোভাবেই চলতেছে, দেশ তো ভালোভাবে চলতেছিল, কিন্তু হঠাৎ করে দেশ অস্থির কেন? অস্থিরতার কারণটা কি সেটা বুঝতে হবে, জানতে হবে। তো আসলে আমরা যেহেতু দেশের বাইরে থাকি, আমরা যেহেতু প্রবাসী, হ্যাঁ, দেশ থেকে অনেক দূরে, তো এই জন্য আমাদের কিন্তু ক্লিয়ার নিউজটা আমরা অতটা জানি না। আর যেহেতু আমরা কোনো শিক্ষার্থীও না, আমরা ধরতে গেলে বিদেশের বাড়িতে কামলা দিতে আসছি, কেননা আমাদের তো কামলা পদবিটা আছেই। কেননা আমরা যারা বিদেশি থাকি তারা একটা কামলা। তো সমস্যা নেই, আমরা আসলেই কামলা, তো সমস্যা নেই। আমাদের এইটা নিয়ে কোনো আফসোস নেই, আমাদের এইটা নিয়ে গর্বই আছে, কেননা আমরা বিদেশের বাড়ি যেহেতু আসছি কামলা। কিন্তু দেশ তো ভালোভাবেই চলতেছে। দেশ চলতে চলতে হঠাৎ করে কেন এত অস্থিরতা? অস্থিরতাটা কে সৃষ্টি করলো, কে তৈরি করলো? তো অস্থিরতাটা তৈরি করলো কে, সৃষ্টি করলো কে? কোঠা। কোঠাটা কি রাখতেই হবে? কোঠাটা যদি না রাখে তাহলে কি খুব বেশি ক্ষতি হবে? খুব বেশি যদি ক্ষতি হয় তাহলে তো সেটাও বলতে পারে যে কোঠা যদি আমরা না রাখি তাহলে অনেক ক্ষতি হবে। সেটা কিন্তু হবে না। কিন্তু কোঠাটা যদি রাখে, দেখা যায় ভবিষ্যতে অনেক মানুষের ক্ষতি হবে কোঠা রাখলে। আর কোঠা না রাখলে খুব একটা ক্ষতি হবে না। প্রতিটা মুক্তিযোদ্ধাদের উপর রেসপেক্ট থেকেই বলতেছি, কেননা তারা ৭১ যদি যুদ্ধটা না করতো, তারা যদি জানমালের ভয় করতো, তাহলে আমরা স্বাধীন দেশটা পেতাম না। তাদের ত্যাগ স্বীকারে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের ত্যাগ স্বীকারে যদি আমরা স্বাধীন দেশ পাই, সেই ত্যাগ স্বীকার কি মূল্যায়ন হচ্ছে? হচ্ছে না। কেন? কেননা তাদের ত্যাগ স্বীকার করার পরেও দেশ আর স্বাধীন নয়। কেন? কেননা স্বাধীনভাবে কেউ একটা কথা বলতে পারে না, স্বাধীনভাবে একটা কাজ করতে পারে না। ছাত্রছাত্রীরা যৌক্তিক একটা আন্দোলন করতেছে, ওকে, এর মধ্যে মতামত সবার থাকতেই পারে, কিন্তু এখানে দেশ অস্থিরতা কেন? কেননা কোঠাটা আপনার কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেওয়ার জন্য কোঠাটা। তো সুযোগ সুবিধাটা তো বিগত দিনেও ছিল না। স্বাধীনতা প্রায় ৫২-৫৩ বছর চলে গেছে। তো আজ ১০-১৫ বছর হয়তো বা তার থেকে একটু বেশি সময় ধরে কোটাটা চালু হয়েছে। তো এই কোঠাটা যদি আপনার চালু হয়েছে, অনেকেই ভোগ করছে কোঠার যে ইটা, সেটা ভোগ করছে, কিন্তু আপনার এখন যেহেতু ইটালি একটা অস্থিরতা শুরু হয়েছে, জিনিসটা স্বাভাবিক করলেই ভালো। তো এর জন্য যে প্রতিটা ছাত্রছাত্রী, প্রতিটা মানুষই রাজাকার হয়ে যাবে, রাজাকার যারা ছিল, রাজাকার তো তারা শেষ। হ্যাঁ, হয়তোবা তাদের ছেলেপেলে আছে, তাদের উদ্দেশ্য করে বলতে পারে, কিন্তু বাংলাদেশে প্রতিটা মানুষই তো রাজাকার না, তাই না? তো যাক, তার গানে যেটা আছে সে বলতে সমস্যা নেই, ওইটা নিয়ে চিন্তা নেই। কিন্তু এই কোঠাটা নিয়ে যদি সমস্যা হয়, তো কোঠাটা না রাখাটাই ঠিক। আর কোঠাটা রাখলেও আপনি সেই সিস্টেমের মধ্যে রাখেন। আপনি আর আপনার কোঠার অন্য অন্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দেন। আপনি শিক্ষা ক্ষেত্রটা ছেড়ে দিয়ে অন্য অন্য ক্ষেত্রে সুযোগ সুবিধাটা দেন। কেননা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে। তো সেই জায়গা থেকে আমি মনে করি, এটা আমার মত, অন্য কার কি চিন্তাভাবনা আমি জানি না, সেই জায়গা থেকে আমি মনে করি এটা চেঞ্জ করা উচিত।
তো কোটা সিস্টেমটা রাখেন, সমস্যা নেই। সরকারি অন্য অন্য দফতর আছে, সরকারি অন্য অন্য যেসব প্রতিষ্ঠান আছে সেখানে আপনি তাদের সুযোগ সুবিধা দেন। আপনি এইখান থেকে শুধু এই শিক্ষা যোগ্যতার যে কোটাটা এটা আপনি চেঞ্জ করেন, তো ওকে, সবাই খুব ভালোভাবে থাকবে। আমরাও সবসময় চাই দেশে সবাই ভালো থাকুক। আমরা এত কষ্ট দুঃখ করে দেশের রিমিটেন্স পাঠাই, তো আমরা চাই দেশও ভালো থাকুক, দেশের মানুষও ভালো থাকুক, আমরা আমাদের ফ্যামিলি মানুষও চাই ভালো থাকুক। কিন্তু দেশে যদি এরকম অস্থিরতা চলে আসে, কেউই ভালো থাকে না, কেউই না। কেননা দেশে অস্থিরতা আসলে আপনার জিনিসপাতির দাম বাড়বে, সব কিছুরই দাম বাড়বে, তখন সবাই অস্থিরতার মধ্যে চলে যাবে। তো জন্য সবাইয়ের কাছে অনুরোধ থাকবে, সবাই এটা নিয়ে একটু চিন্তা করুন, ভাবনা করুন, যেন সবাই ভালো থাকতে পারে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।